নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে একটি রেসিপি। আমি বানাবো ফুলকপির পাতুরি। তার জন্য এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের আলুও টুকরো করে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে শুধু ফুলকপি দিয়েও এটা করতে পারেন। এদিকে ফুলকপিটা আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মিক্সিং জারে আমি 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 1 মুঠো নারকেলের টুকরো আর দেব তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ সাদা তিল। সমস্ত কিছু একসাথে ভালো করে আমি পেস্ট করে নেব। এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, খুব কম সময়ও লাগে। দেখুন, ভাপানো ফুলকপিটা আর আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে এক টুকরো ব্রোকলিও ছিল, দিয়ে দিয়েছি। তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়েছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন নুন দিলাম, আর দেব পরিমাণ মতন হলুদ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। আমি এটাকে হাত দিয়েই মাখছি, হাত দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিয়ে এবার এটাকে রান্না করতে হবে। ফুলকপির একঘেয়ে তরকারি খেতে যদি আপনাদের ভালো না লাগে, এই রান্নাটা কিন্তু করতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পাতুরিটাও আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আমি একেবারে দেব একসাথে। আপনারা চাইলে মাছের পাতুরির মতন ছোট ছোট টুকরো টুকরো করেও নিতে পারেন। আমি দেখুন এখানে একটা বড় সাইজের কলা পাতা নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে আমি প্রথমে পাতাটাকে একটুখানি গরম করে নিলাম, নিয়ে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি সমস্তটাই একটা পাতার মধ্যেই করে ফেলবো। এতে সময়টাও বাঁচে, তাড়াতাড়িও হয়। যদি আপনারা অন্য কাউকে অতিথি আসলে যদি সার্ভ করতে যান, সেক্ষেত্রে ছোট ছোট টুকরো করে পাতা নিয়ে সেটাতেও করতে পারেন। দেখুন আমি পাতাটার মধ্যে ভালো করে কিন্তু বিছিয়ে দিলাম পাতলা করে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা আপনারা একসাথে মেখেও নিতে পারেন, আমি তখন ভুলে গেছিলাম তাই ওপর দিয়ে কুচিয়ে দিলাম। এবার দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার সমস্তটা দিয়ে নিয়ে এবার পাতাটাকে আমি চারিদিক থেকে মুড়িয়ে দেব, দিয়ে ওপর দিয়ে আরেকটা পাতা ভালো করে ঢেকে দেব। দিয়ে এবার এর থেকে ছোট সাইজের, ফ্রাইং প্যানের থেকে একটু ছোট সাইজের একটা ঢাকা দিয়ে ভালো করে চেপে এটাকে বসিয়ে দেব। এবার এটাকে এপিট ওপিট করে প্রায় 20 মিনিট মতন একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে 15 মিনিট রাখার পর ঢাকার সাথে একবার করে উল্টে দিয়ে আর একবার অপর পিঠটাও এরকম 10 মিনিট মতন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফুলকপির পাতুরি একদম রেডি। এবার গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন ফুলকপির পাতুরি, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। একঘেয়ে ফুলকপির ঝাল ঝোল বা তরকারি ভাজা খাওয়ার থেকে এইভাবে একবার পাতুরি করে দেখুন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে কেমন লাগে। যদি ভালো লাগে আমার রেসিপিটি একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।